অংশীদারি কারবারের কিছু অঙ্ক বোঝার আছে, এটাও ক্যালকুলেশনের চ্যাপ্টার, ঠিক আছে। অংশীদারি কারবার, অংশীদারি কারবার ইংলিশে হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেস ব্যাপারটা হচ্ছে যে যেমন টাকা দেবে, দেখো শোনো, যে যেমন টাকা দেবে সে সেই অনুপাতে লভ্যাংশ পাবে, আর যদি ক্ষতি হয় তাহলেও সে সেই পরিমাণ ক্ষতিটা বেয়ার করবে, ঠিক আছে, বিয়ার করবে, ঠিক আছে, বিয়ার মানে বহন করবে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে অংশীদারি কারবার। প্রথম অঙ্কটা পড়ো, প্রথম অঙ্কটা আর আজকে যে ম্যাথগুলো এখনো পর্যন্ত আমি বুঝিয়েছি তোমাদের খাতায় যে গোল দাগ আছে ওটা আমি বইতে ওটা আমি একবার চেক করে নেবো, ঠিক আছে। দেখো তাহলে প্রথম অঙ্কটা আছে, কি আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পেলাম। আমি আমার বন্ধু মালা, তাহলে এখানে দুটো চরিত্র আছে, আমি আর আমার বন্ধু মালা, ঠিক আছে। আচ্ছা এটা এক্সারসাইজ নাম্বার জন্য কত, 14, তাই তো, 14 তো, হ্যাঁ। দেখো প্রথমটা দেখো, তাহলে আমি ইজ টু মালা, দু রকম ক্যারেক্টার আছে তো। আচ্ছা আমি তাহলে কত টাকা দিয়েছি, 15,000 আর মালা 25,000, তাই তো। আচ্ছা তাহলে আমি হচ্ছে 15,000 দিয়েছি আর মালা দিয়েছে হচ্ছে 25,000, ঠিক আছে। আচ্ছা টাকা আগেই বাদ চলে গেল, তিনটে করে শূন্য বাদ, অনুপাত হচ্ছে তো। আচ্ছা তাহলে 15:25 তো, 3:5 কি করে হলো বলো তো? তার কারণ দেখো 5 দিয়ে ভাগ করা হলো, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আগে দেখে নাও, আমি যখন লিখতে হলো তখন লিখবে। 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। সপ্তাহ এখন লিখবে না, যেগুলো যেগুলো পড়াবো সেগুলো লিখবে, বুঝলে ব্যাপারটা? দেখো তাহলে 15:25, তাহলে 3:5। ওই জন্য যখন লিখবে, শোনো তুমি তো আসার আগে ওকে একটা জিনিস বললাম, কি বললাম বলো তো? কি বলেছি বলো, কি বলেছি বলে দাও। কিছু বলিনি, কিছু একটা তো বললাম কি, এটা কি বললাম যে অংশীদারি কারবার, তারপরে বলো বলো নি, কি বললাম? সেগুলো এখন লিখবে। ওই জন্য যখনই কোনো একটা অঙ্ক লিখবে চ্যাপ্টার হেডিং দিয়ে দেবে, যেমন এখন অংশীদারি কারবার চ্যাপ্টার হেডিংটা দিয়ে লিখবে, ঠিক আছে, বুঝতে পারলে? এটাই বলেছিলাম, আর কিছু বলিনি। দেখো 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 25কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে 3:5 হলো, ঠিক আছে। আচ্ছা এবারে অনুপাত থেকে একটা কথা আমাদের লিখতে হবে, আমি তো পাটিগণিতে অঙ্ক করছি, জিনিসটা হচ্ছে আনুপাতিক ভাগ হার। এটা আমরা কিরকম করে করবো? ওই অনুপাত সমানুপাত, ওই যে লভ্যাংশ, এই অনুযায়ী তো হবে তো লভ্যাংশ, 3:5। আনুপাতিক ভাগ হার বার করতে হবে, সংখ্যাটাকে ছোট করে নিতে হবে। মানে এখন এই কথাটা মানে জানো, যে আমি যদি 3 টাকা দিই, মালা 5 টাকা দিয়েছে, কথাটা মানে এটা। আগে বড় অঙ্ক ছিল, ঠিক আছে, হ্যাঁ, কারণ এরকম অঙ্ক লেখা থাকে, আমি এরকম লেখা থাকে, আমি যদি 10 টাকা দিই, রহিম 5 টাকা দিয়েছে, তাহলে ওর লভ্যাংশ কিরকম কি পাবে? তখন 10:5 1:2, মানে আমি যদি 1 টাকা দিই, আমি যদি 2 টাকা দিই, 1 টাকা দিয়েছে। এখন এই কথাটা মানে আমি 3 টাকা দিলে মালা 5 টাকা দিয়েছে, তাহলে আমরা যে লাভ হলো ব্যবসায় সেটা এই অনুপাতে ভাগ হবে। কিভাবে অনুপাতে ভাগ হবে? তার জন্য আনুপাতিক ভাগ হার বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে সবার আগে লিখতে হবে হচ্ছে আমি বলে কমা দিতে হবে, দিয়ে লিখতে হবে আনুপাতিক ভাগ হার। আনুপাতিক ভাগ হার,
কিভাবে আনুপাতিক ভাগাহার করা হয় এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো একটা অনুপাত A:B আছে, তাহলে A এর আনুপাতিক ভাগাহার কত জানো? A/A+B, বুঝতে পারলে? আর B এর আনুপাতিক ভাগাহার হচ্ছে B/A+B, মানে টোটাল অনুপাতে 3, ঠিক আছে? মানে দেখো 3/3+5, তাহলে 3/8, তার মানে কথাটা হচ্ছে 8 টাকাতে আমার 3 টাকা আছে। কথাটা মানে হচ্ছে এটা, 8 টাকাতে আমার 3 টাকা আছে, 3/8। আর 8 টাকাতে মালার তাহলে কত টাকা আছে? 5 টাকা আছে, ঠিক আছে? এবার লিখতে হবে মালা, দিয়ে লিখতে হবে আনুপাতিক ভাগাহার। হ্যাঁ, আনুপাতিক ভাগাহার। এবার 3+5 একবারই করে নিয়েছো, দুবার করার দরকার নেই, 5/8। আচ্ছা, এবারে হচ্ছে লভ্যাংশ, ঠিক আছে? মোট লাভ, মোট লভ্যাংশ কত হচ্ছে? 16,800 টাকা লাভ হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার লভ্যাংশ এই আনুপাতিক ভাগাহারে ভাগ হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি পাবো, আমি কত পাবো? মোট যে লভ্যাংশ হলো এই টাকাটার মধ্যে 3/8 আমি পাবো, বুঝলে? হ্যাঁ, 8 ভাগের, মানে এই টাকাটার 8 ভাগের 3 ভাগ পাবো, ওই জন্য অনুপাত করা হয়েছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে হবে, বুঝলে? 8 ভাগের 3 ভাগ পাবো। আচ্ছা, তাহলে এটাকে 8 ভাগের 3 ভাগ কত? 8 2 গুণে 16 আর এদিকে 1, ঠিক আছে? তাহলে 2100 হচ্ছে। তাহলে 21 কে 3 দিয়ে গুণ করলে 63 আর 2 শূন্য, 6,300 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবারে মালা পাবে, 16,800, তাকে কি দিয়ে গুণ হবে? 5/8 দিয়ে। তো মালার লভ্যাংশ তো আনুপাতিক ভাগাহার 5/8, তাহলে এটাকে কেটে দিলে তো ওই 21ই থাকছে, ঠিক আছে? তাহলে 21 × 5 105, আর তার সঙ্গে 2 শূন্য, 10,500 টাকা, বুঝতে পারলে? এইভাবে আমি আর মালার, আমার আর মালার মধ্যে অনুপাত লভ্যাংশটা ভাগ হবে, ঠিক আছে? 3টে বন্ধু থাকলে 3টে অনুপাত, ঠিক আছে? বুঝতে পারলো তো? আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বল, ওটা বল দাগ দিল, একে বইতে বল দাগ দিল। হ্যাঁ হ্যাঁ, দুটো দেখো। প্রিয়ম, সুপ্রিয়া ও বুবু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ? তাহলে চরিত্র কি কি আছে? প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু, তাই তো? ঠিক করে নম্বর দিতে হবে। প্রিয়ম, সুপ্রিয়া অন্য নাম লিখে দিলে সেটার জন্য নম্বর না দিতে পারে। দেখো, তাহলে প্রিয়ম, সুপ্রিয়া আর হচ্ছে বুলু, হ্যাঁ, তাই তো? বলো, প্রিয়ম ক টাকা দিয়েছিল? প্রিয়ম 15, 15, 10, 25। 10। দেখো, 15,000, সুপ্রিয়া দিয়েছিল 10,000, বুলু দিয়েছিল 25,000, তাই তো? হাজারগুলো বাদ দিয়ে দাও, তাই তো? 3টে করে শূন্য, 15, 10, 25, 5 দিয়ে ভাগ হয় তো? 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 5, ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে ওপরে লিখবে আনুপাতিক ভাগাহার, বা লিখবে একবারে লিখে দেবে আনুপাতিক ভাগাহার, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয়ম লিখলে প্রথমে, প্রিয়মের কত? 3/, বলো 3 + 2 + 5, তাই না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 3/10 হবে, কারণ A + B + C হয়ে যাবে তো। 3টে অনুপাত হলে A:B:C হলে A/A+B + C, B/A+B + C, C/A+B + C, ঠিক আছে? আচ্ছা, সুপ্রিয়া কত হবে? 2/10, তাই তো? আচ্ছা, আর বুলু কত হবে? 5/10, ঠিক আছে? আচ্ছা, এটাকে তুমি ছোট করে 1/5 লিখতে পারো, এটাকে 1/2 লিখতে পারো, তাই তো? যত ছোট করে নেবে। আনুপাতিক ভাগাহার হয়ে গেল। আচ্ছা, লোকসান বা ক্ষতি,
তাই তো? লোকসান কত আছে? 3000 টাকা। তো আমি কি বলেছিলাম, যেমন লাভ পাবে তেমনি ক্ষতিটাও ভাগ করে নিতে হবে, কারণ ব্যবসায় লাভ ক্ষতি দুটোই হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয়ম প্রিয়মকে কত টাকা দিতে হবে 3000 টাকার মধ্যে? টাকার মধ্যে 3000 ইন্টু 3/10, তাই না? এই যে 3000 টাকা 3/10, মানে প্রতি 10 টাকায় 3 টাকা প্রিয়মের, প্রতি 5 টাকায় 1 টাকা সুপ্রিয়ার, প্রতি 2 টাকায় 1 টাকা বুলু। তাই তো? বুলু সবচেয়ে বেশি দিচ্ছে, বোঝাই যাচ্ছে। তাই তো? তাহলে 3000 ইন্টু 3/10, 0 0 কেটে গেল, 300 ইন্টু 3, তাই তো? 900 টাকা। ঠিক আছে? আচ্ছা, সুপ্রিয়া কত হচ্ছে? 3000 ইন্টু কত হচ্ছে? 1/5, তাই তো? হ্যাঁ, 5 6 30, মানে 600 টাকা, তাই তো? 600 টাকা এরকম করে কাটবে, 5 6 30 আর 2 শূন্য, তাই তো? আর এখানে হচ্ছে বুলু, কত টাকা হচ্ছে? 3000 ইন্টু 1/2, তাই তো? এই যে 1/2, তাই তো? 30, 2 15 30, আর 2 শূন্য বাকি আছে, তাহলে 1500 টাকা। ও বেশি টাকা দিচ্ছে, তার লসও বেশি বেশি হবে। যে বেশি টাকা দিচ্ছে লসও বেশি হবে। বুঝতে পারলেন? লোকসান এরকম করে ভাগ করে নেবে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 2 গোল দাগ দিয়ে দাও। দাগ ভুল করে যাবে না, মানে একই অঙ্ক দুবার বসালে টাইম ওয়েস্ট হবে। এসব অঙ্ক করার জন্য 5 নম্বর থাকবে, এখানে বলে দেবে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.2 টাকা দিয়ে থাকলে কে কত টাকার লভ্যাংশ পাবে? ঠিক আছে, দেখো তাহলে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়েছে, তাই তো? আচ্ছা, শোভা প্লাস মাসুদ 2,50,000, মানে 250,000 টাকা দিয়েছে, তাই তো? আচ্ছা, এবার দেখো বলেছে, কি বলেছে? শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, 1.5 গুণ। আচ্ছা, তাহলে 1.5 মানে কি? 1.5 গুণ, একদম ভেঙে ভেঙে করতে হবে। 1.5 মানে 3/2 গুণ, তাই তো? হ্যাঁ, তাহলে মনে করি মাসুদ দিয়েছে এ টাকা, তাই তো? হ্যাঁ, তাহলে শোভা কত টাকা দিয়েছে? 3/2 গণিতক এ, তার মানে 3a/2 টাকা দিয়েছে। ঠিক আছে? তাহলে শোভা আর মাসুদ দুজনে মিলে টাকা দিয়েছে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, ওই জন্য মাসুদকে এ ধরলাম, মানে ইউনিট ধরলাম এ, তার 1.5 গুণ মানে 3a/2। এবার এই দুজনের টাকা মিলিয়ে তো টাকাটা, এখন এর মান তোমাকে বার করতে হবে, তারপর করবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে শোভা আর তাহলে শোভার মাসুদের অনুপাত কত, সেটা বার করো। দেখো, শোভা ইস্টু মাসুদ কত? শোভা কত? 3a/2, তো মাসুদ এ, তো a/1। কি করবে? শোনো, এ কিছুই কাটবে না, ভালো করে বোঝো। এই 3a/2, এই 2টাকে ওঠানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে তো করে। তাহলে একটাকে যদি 2 দিয়ে গুণ করতে হবে, ওটাকেও 2 দিয়ে গুণ করতে, দুদিক থেকে। বুঝলে টেকনিকটা? বুঝতে পারলে? নিচে 2 আছে, তোলার জন্য উপরে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 2 কেটে গেল, তাহলে এটাকে তুমি 2 দিয়ে গুণ, তাহলে এটা পূর্বপদ, তো তাহলে পূর্বপদকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে উত্তর পদকেও 2 দিয়ে গুণ করতে হবে। এটা উত্তর পদ, তো এইভাবে মনে রাখবে, পূর্বপদ উত্তর পদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? 3a/2a, তাহলে কত হলো? 3:2। এই যে। আচ্ছা, এবার শোভা আর মাসুদের, শোভা ক টাকা দিচ্ছে আলাদা করে, মাসুদ ক টাকা দিচ্ছে এটা আমরা বের করবো, এটা জিজ্ঞেস করেনি। বলেছে এই যে বাড়িটা একসঙ্গে
কিনে 2,62,500 টাকায় বিক্রি করেছে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্রয় মূল্য তো, তাহলে বিক্রয় মূল্য কত বলো? বাড়ির বিক্রয় মূল্য কত? 2,62,000 টাকা। 2,62,500 টাকা লেখা আছে তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য বেশি তো, হ্যাঁ, ক্রয় মূল্য তো এই টাকাটা তো, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তো, লাভ ক্ষতির কনসেপ্ট জানো তো? হ্যাঁ, টাকায় যদি তুমি টাকায় দুটো পেন্সিল কিনেছো, দিয়ে তুমি টাকায় 3টে করে বিক্রি করছো, তোমার লাভ হবে না ক্ষতি হবে? কেন ক্ষতি হবে? কারণ আরেকটা পেন্সিল ঘর থেকে দিচ্ছ। আর টাকা যদি 4টে পেন্সিল কিনে টাকায় 3টে পেন্সিল বিক্রি করো, তোমার লাভ হবে, কারণ একটা পেন্সিল নিজের কাছে রেখে দিচ্ছ। এইরকম ভাবে ব্যাপারটা হিসাব করবে। তো সবকিছু মেথডে করতে গেলে না, সবকিছুর মধ্যে ফর্মুলা খুঁজবে না, দেখবে যে ম্যাথস এর গল্পটা কি। ফর্মুলা তো আছে, ফর্মুলা উইল বি দেয়ার, বাট বিফোর দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথমেটিক্স শুড বি দ্য টপ মোস্ট প্রায়োরিটি। যেমন এই সব জায়গায় ভালো করে বুঝতে হবে। লাভ কত হয়েছে, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে 2,50,000 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে 500 থেকে 3টে শূন্য বাদ দিলে 500ই থাকে, 250 আর 12তে 262, তাই তো? এখানে ভুল করবে না, এখানে 13 করে দিলে অঙ্কটারও কি হয়ে যাবে, অঙ্কটা তখন 12টা বেজে যাবে। তাহলে এটা 12,500 টাকা লাভ হয়েছে। এই লাভের টাকাটা এরকম করে ভাগ হবে তো এদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আবার এখানে লিখতে হবে আনুপাতিক ভাগ হার। এখন বলবে এত কথা লেখার কি দরকার, মুখোমুখিতে বেরিয়ে যাবে না, আর অঙ্কটা করার জন্য 5 নম্বর দেবে তো? 5 নম্বর কি রাফ করার জন্য দেবে নাকি? একদম পরিষ্কার লিখতে হবে, দেখবে অঙ্কগুলো যেরকম লেখা আছে এরকম লিখতে হবে। হ্যাঁ, অঙ্কগুলো খুব ইজি, এবার বুঝতে পারছি ম্যাথসটা ইজি। ওই দ্বিঘাত সমীকরণ থেকে তো অনেক ইজি তো। তাহলে দ্বিঘাত সমীকরণ তো লিখতে হতো, তার সঙ্গে উল্টো পুরো সমীকরণটা নামাতে হতো। ওই জন্য দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারতে এবারও দিয়েছে তো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 11এও আছে, কিন্তু অন্য সিস্টেমে আছে। মানে এটা হচ্ছে সেই 10এরটা হচ্ছে টিজার, গল্পের টিজার, ঠিক আছে? আর 11 যেটা আছে ওটা হচ্ছে অ্যাবসলিউট সিনেমা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাবসলিউট সিনেমা। দেখো তাহলে এদিকে কত হচ্ছে আনুপাতিক ভাগ হার, তাহলে শোভার আনুপাতিক ভাগ হার কত হচ্ছে বলো? শোভা কত হচ্ছে 3/3+2 তো, হ্যাঁ, মানে 3/5 হলে তো, এই যে 3+2 5, 5 টাকার মধ্যে 3 টাকা শোভার, আর মাসুদের কত তাহলে 2/5। আচ্ছা, তাহলে এই টাকাটা লাভ হয়েছে, তাহলে এবারে শোভা কত পাবে বলো? যে টাকাটা লাভ হয়েছে মানে 12,500 টাকা, এই 12,500 টাকা 3/5 অংশ পাবে, তাই তো? 5 25 হচ্ছে 125, 25 3 75, দুটো শূন্য, তাহলে শোভা 7,500 টাকা পাবে, ঠিক আছে? তাহলে মাসুদ বাকিটা পাবে। এবার এটা এইভাবে বের করা যায়, হ্যাঁ, 12,500 থেকে 7,500 বাদ দিয়ে দাও, তাই না? দুজনের মধ্যেই তো ভাগ, অন্য কেউ তো পাবে না। 0 0 দুটো শূন্য, 5 5 0, 7 আর 5 12, 5,000 টাকা, এটা তো হয়। এরকম করে তো বার করা যায়। বাকি টাকাটা থেকে মানে মূল টাকাটা থেকে তো শোভাটা বাদ দিয়ে দিলে তো মাসুদ পাবে, এভাবে তো করা যায়। আবার এভাবে করা যায় যে তোমার দিকে 12,500 টাকার 2/5 পাবে, ঠিক আছে? 2/5, 5 25 125, 25 দুগুণে 50, আর তার সঙ্গে দুটো শূন্য, 5,000 টাকা। একটা অঙ্ক দুটো তিনটে উপায় বার করা যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে? বুঝতে পারলে? এটা চার্টটা দেখো, এই সামনের পাঁচগুলো না বুঝলে পেছনগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? এর মধ্যে নিশ্চয়ই স্কুলে 2-3টে তো দাগ দেবেই। দেখো 3 বছর 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 18,000 টাকা লোকসান হয়েছে। মূলধন তুলে রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কত টাকা দিতে হবে? স্যার, যে অঙ্কগুলো তো একরকম আছে, ওগুলো বাড়িতে 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 বললাম। এটা পারবে বলো, তাহলে তাড়াতাড়ি বলো না। এটা তুমি তো লিখেও নেবে, তোমার তো ওখানে লেখা আছে, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এই যে 3 মানে দেখো ABC নিয়ে নাও, দেখো এরকম করে করবে, দেখো 2 মিনিটও লাগবে না, দেখবে দেখো A:B:C 3 বন্ধু তো, হ্যাঁ? এই দেখো 5,000, পরের জন 6,000 দিয়েছে তো, পরের জন 7,000 তো, এই দেখো দেখে নাও
5000, 6000, 7000, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে, হাজারগুলো কেটে গেল, 5:6:7, ঠিক আছে? আচ্ছা, এবার আনুপাতিক ভাগাবার করে, তাহলে a এর কত হবে, 5/5 প্লাস 6 প্লাস 7 হবে, তাই না? এই দেখো 5/18, b এর কত হবে বলো, 6/18, c এর কত হবে 7/18। আনুপাতিক ভাগার কথাটা লিখলাম না, তাই তো? এটা আনুপাতিক ভাগার তো, কারণ খাতাতে তো লেখা আছে সব টোটালটা ডিটেলসে, খাতায় যেরকম লেখা আছে পরীক্ষার খাতায় সেরকম করে করতে হবে। এত কিছু লেখার জন্যই তোমাকে 5 নাম্বার দেওয়া হচ্ছে, কারণ আর কিছুই নেই। এটা খুব ইজি ম্যাথ, এই ম্যাথগুলোর বলছি, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আনুপাতিক ভাগার বেরিয়ে গেল। এবার পরের গল্পটা কি বলেছে, বলেছে বছর 1800 টাকা লোকসান হয়েছে, তাহলে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে। কাকে কত টাকা দিতে হবে, তাহলে লোকসান হচ্ছে 1800 টাকা, তাহলে লস হয়েছে 1800 টাকা, ঠিক আছে? এই টাকাটা লস হচ্ছে, তাই তো? তাহলে প্রথম বন্ধু, তাহলে এ কে কত টাকা দিতে হবে, এই লস যেটা হয়েছে 1800, বলো 5-এর 18 অংশ দিতে হবে তো, 18 অংশ, 18 কেটে গেল, তাহলে কত টাকা বলো, 500 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? 500 টাকা দিতে হবে। আচ্ছা, বি কে কত টাকা দিতে হবে বলো, 1800 ইন্টু কত, 6/18, তাই তো? আবার 18 কেটে গেল, তাহলে 600 টাকা দিতে হচ্ছে, তাই তো? আর সি কে কত টাকা দিতে হবে বলো, 1800 ইন্টু 7/18, মানে 700 টাকা দিতে হচ্ছে। 18 কেটে গেল, 700 টাকা দিতে হবে। এই যে, তাহলে মূলধন ঠিক রাখার জন্য ঠিক করলো যে আমরা আমাদের যে লস হয়েছে আমরা লসটা দিয়ে দেবো, ঠিক আছে? যে টাকাটা যে অনুপাতে আমরা টাকা দিয়েছিলাম সে অনুপাতে লসটা দিয়ে দেবো, বোঝা গেল? আচ্ছা, এবার বলো 5-এরটা বলো, 5-এরটা ভালো করে পড়ো, 5-এরটা একরকম নয়, 5-এরটা বলো, 4টা বুঝতে পারলে তো? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ। ওই লাভের যে 3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ হবে? হ্যাঁ, তাহলে বলো দীপু, রাবেয়া, মেঘা, তাই তো? দেখো এদিকে, এই দেখো দীপু, রাবেয়া আর হচ্ছে মেঘা, তাই তো? ডি আর এম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কে কত টাকা দিচ্ছে, 65, 52, 91। দেখো 6500, 5200 আর 9100, ঠিক লিখছি তো? আচ্ছা, তাহলে কত হবে, 65, 52, এখানে এরকম একটা অনুপাত দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা বলো, কি দিয়ে যাবে, কি দিয়ে যাবে বলো? হ্যাঁ, একটা জিনিস দিয়ে সব কটা যেতে হবে, কোনো অন্য কিছু দিয়ে যাবে না। নামটা মনে রাখতে হবে তো, ট্রেনে উঠে তো নামটা মনে রাখতে হবে। 13, 5, 13, 65, 5, 13, 65, 4, 13, 52, 7, 13, 91, 13 দিয়ে যাচ্ছে, 13 ঘর নামটা, ঠিক আছে? বুঝতে পারলে? তারপর দেখো, তাহলে এবার দীপু, দীপুর আনুপাতিক ভাগ কত, 5/5 প্লাস 4 প্লাস 7, 4 সাথে 11, 5 16, 5-এর 16, তাই তো? আচ্ছা, রাবেয়ার কত, রাবেয়া হচ্ছে 4-এর 16। আচ্ছা, মেঘার কত, মেঘা হচ্ছে 7-এর 16, তাই তো? আচ্ছা, প্রফিট হয়েছে তো? হ্যাঁ, প্রফিট কত হয়েছে, প্রফিট 14400 টাকা লাভ হলো, তাহলে 14400 টাকা প্রফিট হয়েছে। এবার কি ডিসাইডেড হয়েছে, যে এই টাকার 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে, ঠিক আছে? তাহলে 2/3 অংশ কত, 2/3 অংশ সমানভাবে ভাগ করবে। 2/3 অংশ কত, 14400 ইন্টু 2/3, তাই তো? হ্যাঁ, তাই তো? 3/48 144 হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে 48 ইন্টু 2 মানে 9600 টাকা। বলেছি 9600 টাকা সমান ভাগে ভাগ করবে, তাহলে সেখান থেকে দীপু, রাবেয়া আর মেঘা সমান ভাগে ভাগ করে দিল তো? তো টাকাটাকে কি দিয়ে ভাগ হবে, 3 দিয়ে। সমান ভাগে 3টে লোক আছে, 3 ভাগে ভাগ করবে তো? সমান ভাগে মানে 3 জন আছে বলে 3 ভাগে। আগে দিন বললাম না, দুটো সংখ্যার যোগফল যদি 10 হয়, সংখ্যা দুটো সমান হলে কত হবে, 5 আর 5, 10/2, 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 3 32, তাহলে দেখো প্রথমেই ওরা 3200 টাকা করে কিন্তু পাচ্ছে। আচ্ছা, বলেছে বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই তো? হ্যাঁ, বাকি টাকার পরিমাণ কত,
তাহলে বাকি কত, বাকি ক টাকা আছে? আর এই যে 14,400 টাকা তো ছিল, সেখান থেকে তো ওরা 9,600 টাকা মানে 2/3 সমান ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে তো 4,800 টাকা পড়ে থাকে, তাই না? হ্যাঁ, এই 4,800 টাকা এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? তাহলে বলো, তাহলে দীপু কত পাবে? 4,800 ইন্টু 5 16, তাই তো? 16 3 48, 3 ইন্টু 5 15, দুটো শূন্য। আমি যেরকম করে বলে বলে হিসাব করছি এভাবেই করবে, তাই তো? আচ্ছা, রাবেয়া কত পাবে? 4,800 ইন্টু 4 16, ঠিক আছে? 16 3 48, 3 4 12 আর সঙ্গে দুটো শূন্য, 1200 টাকা, তাই তো? আচ্ছা, মেঘা কত টাকা পাবে? 4,800 ইন্টু বলো 7 16, 16 3 48, 3 ইন্টু 7 21, 2100 টাকা। তাহলে দীপু, রাবেয়া আর মেঘা ওই লভ্যাংশের ওদের আনুপাতিক ভাগের টাকাটা হলো। এবার এই টাকাটা তো পাচ্ছে, আর আগে তো এই টাকাটা ছিল, তাই তো প্রত্যেকে? তাহলে বলো টোটাল কত হলো, মোট। এবারে মোট লিখতে হবে, মোট কি কত টাকা হবে? তাহলে দীপু কত টাকা পেলো? আগে তো 3,200 টাকা ছিল, এখন এখান থেকে 1,500 টাকা পেয়েছে, তাই তো? তাহলে 32 আর 15 যোগ করলে 47, 4,700 টাকা, তাই তো? আচ্ছা, রাবেয়ারও 3200 টাকা ছিল, এখান থেকে কত পেয়েছে? 1200 টাকা পেয়েছে, তাহলে কত হলো? 4,400 টাকা, ঠিক আছে? 32 আর 12 44, এগুলো আমাদের ভুল হবে না। মেঘা, ভুল অঙ্ক হয় না, ঠিক আছে? মেঘা 2100 টাকা তো এখন এখান থেকে পেলো, তাছাড়া মেঘারও শেয়ারে 3200 টাকা ছিল, 32 আর 21 যোগ করলে 53, 5,300 টাকা। যদি বলে যে মোট টাকা ওরা যখন পেলো, ওদের মোট টাকার অনুপাত কত হবে? যদি এরকম একটা অঙ্ক দেয় লাস্টে, তখন আবার তোমাকে লাস্টে এরকম করে দিতে হবে দীপু, রাবেয়া আর মেঘা। তাহলে দীপু, এ দেখো 4,000, দেখো সব 0 0 বলে কেটে যাবে, তাই তো? তাহলে 47, 44 আর 53, এদের মধ্যে 47 আর 53 মৌলিক সংখ্যা, তাই এটাই অনুপাত হয়ে যাবে, বুঝলে? এটা যদি পরীক্ষা এক্সট্রা ম্যাচ দেয় যে ওদের টাকার অনুপাত কত হয়, মানে শেষে যে যত টাকা পেলো তাদের সেই টাকার অনুপাত, অনুপাতটা তাহলে চেঞ্জ হয়ে গেল, তাই তো? কারণ ওরা তো আর লভ্যাংশের মতো করে নেয়নি, ওদের একটা শর্ত করে নিয়েছে যে আগে 2/3 অংশ সমানভাবে ভাগ করে নেবে, তারপরে 2/3 অংশ যদি বাকি তার ভাগ করে নেয়, তাহলে এক অংশ থেকে 2/3 অংশ বাদ দিলে তো 1/3 অংশ হবে। এই কনসেপ্টটা বুঝতে হবে, হ্যাঁ? এরকম করে হয়। 1 থেকে যদি 4 15 বাদ যায় কত হবে? অ্যান্সার বলো। 1 - 4 15 কত হবে? কত? হ্যাঁ, 9 কি করে? পনেরো কে 15, 11 15 15 - 4 হলো তো 11 15 হলো তো। এটা কনসেপ্টটা জানো? এইভাবে জানো তো? মেথডটা জানো না তো? মেথডটা বলবো, মেথডটা হচ্ছে এইটা। এটা বুঝে গেছো তো? দেখো মুছে দিচ্ছি, যেরকম লেখা আছে সেরকম লিখবে। এই দেখে এই জিনিসটা জানো না, এটা জানতে হবে। আমি জানি তো জানো না, ওই জন্য জিজ্ঞেস করলাম তো, কারণ আমি তো পড়াচ্ছি, কে কোনটা জানে সেটা বোঝা যায়, 90% স্টুডেন্ট জানে না। আর প্রশ্ন হচ্ছে এটার কি কাজে দেবে, এটার ফর্মুলাটা 1 থেকে যদি কোনো কিছু বাদ দিই, 1 - n/d, অ্যান্সার হবে হচ্ছে d - n/d। এই যে বোঝা গেল? n মানে কি জানো? নিউমারেটর মানে লব, আর d মানে হচ্ছে ডিনোমিনেটর মানে হর। লব আর হর ভগ্নাংশের দুটো অংশ, লব আর হর। এবার দেখো 1 থেকে তুমি 4 15 বাদ দিচ্ছ, তাহলে আমি কি শিখেছি এখানে ফর্মুলা? d হচ্ছে 15, n হচ্ছে 4 আর নিচে d থাকবে, এই যে 11/15, ঠিক আছে? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এগুলো, এটা দেখে ছোট মনে হচ্ছে, এটার অ্যাপ্লিকেশন কোথায় থাকে জানো? এগুলো যে 5 6 লেভেলের যে অঙ্ক থাকে, ওই যারা ওই অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হয়, হ্যাঁ সেখানে থাকে। তো তোমাকে যেটা করতে দিই সেটা তুমি করতে পারবে না। ধরো এরকম আছে যে 22,544 মাইনাস 76/393, কি হবে? এটি অঙ্কটা থাকে কতক্ষণ সময় আছে? অঙ্কটা করার জন্য তোমার কাছে 25 সেকেন্ড সময় আছে।
তোমাকে এই অঙ্কটা মানে তুমি 45 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম পাবে, 45 সেকেন্ড বলো করতে হবে। 45 সেকেন্ডের মধ্যে কি করবে, লসাগু করবে, তাহলে তো 1 ঘন্টা সময় লাগবে, তাই না? তার মানে একটা জিনিস সবার আগে বলার চেষ্টা করো, 45 সেকেন্ড টাইমের মধ্যে করতে দেওয়া তো ওগুলো নিশ্চয়ই করা যাবে, ভালো করতে দেয় একটা জিনিস বলার চেষ্টা করবে, মানে মারার হলে মারা যাবে, এটা হচ্ছে একটা ব্যাপার, নিশ্চয়ই করা যাবে। কারণ এটা যে এরকম নয়, তাহলে তো দ্বিতীয় অঙ্কটা। এবার দেখো কি করবে, এখান থেকে 1 সরিয়ে নাও, 544 কে 543 প্লাস 1 করো, ওই কনসেপ্টে আমার কাছে লাগাবো, এই যে ঠিক আছে। এবারে 22,543 যা থাকবে সেটা পূর্ণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ওটা স্যার। এবার 1 থেকে এই কনসেপ্টটা করো, 1 মাইনাস এটা, এই যে n বাই d, তাহলে d মাইনাস n করো, 393 থেকে 76 মাইনাস করলে 376 14 হয়, 317 হয়, আর নিচে 393। এবার এটা একসঙ্গে লিখে দেবো, কেন লিখে দেবো, তার কারণ নিউমারেটর তো ডিনোমিনেটর থেকে ছোট হয়ে গেল, মানে লব হরের থেকে ছোট হয়ে গেলে ওরকম ভগ্নাংশ যোগ করে লিখে দেয়, a প্লাস b বাই c, a হোল b বাই c হয়ে যায়, জানো, যদি b লেস দ্যান c হয়, মানে লব হরের থেকে যদি ছোট হয় তাহলে একবারই যোগ হয়ে যায়। 1 প্লাস 3 এর 5, 1 পূর্ণ 3 এর 5 তোমরা বলো, a পূর্ণ b এর c, এরকম করে তো করো। এটাকে আমরা মানে যারা ইংলিশ ভার্সনে, আমি বাংলায়, আমরা বললাম মানে ইংলিশ ভার্সন আমি তো বেশি বলার বলে, ইংলিশ ভার্সন হচ্ছে a হোল b বাই c, বুঝলে, a হোল b বাই c। আমার ভিডিওগুলো যে ফলো করবে না সে দুটো মিডিয়ামে শিখে যাবে, যারা বাংলা মিডিয়ামে পড়া সব ইংলিশ মিডিয়াম তারা শিখে যাবে, কারণ আমি তো সেভাবে বলি একদম ডিটেলসে, এই যে এরকম জিনিসটা হবে, তাহলে এটা করা যাবে 45 সেকেন্ডে, 10 সেকেন্ডে করে হয়ে যাবে, এরকম একটা অঙ্ক থাকে। আবার এখন যদি বলো যে এখানে যদি কিছু থাকে তাহলে কি করবে, ধরো এরকম আছে, সাপোজ ধরো 100 মাইনাস 4 পূর্ণ 91 বাই 99, এরকম হলে কি করবে, কুইক 96 লেখো, ঠিক আছে, বিয়োগ করে দেবে, 96 লিখলে, লিখেছো? আচ্ছা এবার উপরে বাদ দাও, উপরে 8 আর 99 থাকবে তো, এই যে হর থেকে লব বাদ দিলাম, 99 থেকে এখানে বাদ দিলে 8 থাকে তো, 96 লিখেছিল তো, 1 কমিয়ে দাও, 95 পূর্ণ 8 এর 99, 1 কমাতে হবে। কেন 1 কমাতে হবে, এটা টেকনিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে এটা, 100 মাইনাস 4 পূর্ণ 91 বাই 99, তাই তো? হ্যাঁ, এটাকে ভেঙে নেওয়া যায় তো, দিয়ে 100 মাইনাস 4 মাইনাস 91 বাই 99 হবে, মাইনাসটা রিমুভ করে দিলাম, মানে মাইনাসের সঙ্গে ব্র্যাকেট রিমুভ করলাম, তাহলে তো গুণ করতে হবে, মাইনাস গুণ করলে তো প্লাস, মাইনাস গুণ করলে তো মাইনাস হয়। আচ্ছা এবারে কি হয়ে গেল, এবারে কি হয়ে যাবে, 100 থেকে 4 বাদ দিলে 96, তাই না? 96 মাইনাস 91 বাই 99 হলো তো, এরকম হলো তো। আচ্ছা এই কনসেপ্ট কি করেছিলাম, ঠিক এরকম জিনিস আছে তো, হ্যাঁ 96 কে আমি এরকম করে নিলাম না, 95 প্লাস 1 মাইনাস 91 বাই 99, এটা করবো তো, এই যে একই জিনিস তো, এই যে তাহলে কত হলো 95, 1 থেকে বাদ দিলে কত, এই যে 8 এর 99, এই যে, তাই না? 1 মাইনাস এটা তো এই কনসেপ্টে বেরোচ্ছে, এই যে ডিনোমিনেটর মানে হর থেকে লব বাদ দিয়ে নিচে হর থাকবে, বুঝলে? এবার এই ম্যাথসগুলো তোমরা শেখো, এই কনসেপ্টগুলো, তাহলে 6 এর জিনিস, কিন্তু 5 6 এর জিনিস, এর অনেক জিনিস আছে, টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে এটা, এটা জানতে না তেমন করে, মানে এরকম করা যায়, বুঝতে পেরেছো? কত ম্যাথস আছে শোনো, বইয়ের বাইরে যদি বেরো না, বইয়ের বাইরে বেরোলেই তোমার আসল ম্যাথসটা থাকবে, বইয়ের মধ্যে তো কিছুই নেই, বইতে ওই জন্য কোনো স্টুডেন্ট যদি মাধ্যমিকে 100 পায়, মানে এরকম না যে অঙ্ক জানে, কিচ্ছু না, 100 পাওয়াটা না পাওয়াটাই অবাক করার জিনিস, বইয়ের মার্কস করতে হচ্ছে না, 100 যদি না পাওয়া তাহলে কি হবে? আচ্ছা এটা দেখো, এটা বলো, দেখো কি আছে বলো, 6 এটা বলো, ভালো করে বলো, তাড়াতাড়ি পড়ো নাও। বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিতে শুরু করেন। পরবর্তী তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তার মূলধন, তাহলে ABC, তাই তো, 3 বন্ধু, তাহলে A is to B is to C, কত হচ্ছে বলো, কত করে দিয়েছে, 8 10 আর 12, তাই তো, দেখে নেবে শূন্য গুলো, 8 10 12, ঠিক আছে।
আচ্ছা শূন্য কেটে দিলাম আমি, আবার কেটে দেওয়া যেত। হ্যাঁ 8 10 12 বলো আর কি করব? দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। সবই একই জিনিস দিয়ে ভাগ করতে হবে। যতক্ষণ যাবে ততক্ষণ চলবে, না চললে ওটাই অনুপাত হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই অনুপাতে। ঠিক আছে, এবার বলো এর আনুপাতিক ভাগার কত হবে? 4/4 প্লাস 5 প্লাস 6 মানে 4/15, তাই তো? হ্যাঁ, বি এর কত হবে? 5/15। সি এর কত হবে? 6/15। 3 বন্ধু, ঠিক আছে। আচ্ছা এবার ওদের কি হলো? প্রফিট হয়েছে 13,000 কত টাকা বলো? 13,400 টাকা প্রফিট হয়েছে। 13,400 টাকা প্রফিট হয়েছে। সেখান থেকে লোন কত দিয়েছে? 5,000 টাকা, তাই তো? মাইনাস করে এখন প্রফিট কত বেঁচে আছে? 8,400 টাকা। এই যে 400 হলো, আর 13 থেকে 5 বাদ দিলে 8। এই 8,400 টাকা লভ্যাংশে এভাবে হবে, তাই তো? তাহলে প্রথম বন্ধু কত পাবে? 8,400 টাকা, তার 4-এর 15 অংশ পাবে তো? হ্যাঁ, আচ্ছা 15 দিতে ভাগ করা যাবে। 4 15 60, 5 15 75, 5 15 75, 9 90 মধ্যে 15 6 বার আর 0। ঠিক আছে, 5,600 500 টাকা। 500 ইন্টু 5 7,500, আর 6 15 90 মানে 60 ইন্টু 900। ঠিক আছে, 4 56 কত হবে? 224। 4 50 200, 4 6 24 মানে 224। এই যে 2240 টাকা। কিভাবে আমি ক্যালকুলেশন করছি বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলে ক্যালকুলেশনটা? বুঝতে পারলে? আমি কিন্তু মুখে বলে দিলাম। আচ্ছা বি কত হচ্ছে? 8,400 ইন্টু 5-এর 15। তাহলে 15 দিয়ে ভাগ করলে কত হবে এটা? এই তো 560 হবে। এ বাবা 15 দিয়ে ভাগ করতে আগে 5,000 লিখেছি, এবার তো 560 হবে। ভাগ চেঞ্জ হয়ে যাবে নাকি? 560 ইন্টু 5, 5 56 280, 2800 টাকা, তাই তো? তুমি কি এটাকে আবার ভাগ করতে চাইছিলে? একবার ভাগ করলে তো হয়ে গেল। কাটাকুটিটা তো একই হবে, ওই জন্য চেঞ্জ করছি না, দেখেছো? এটাকে তাহলে তো 3-এর 5 এই 2-এর 5 করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে, তাই না? ওটা তো করিনি, কারণ কাটবো একই, তাই না? এবার এখন বলবো কেন করলাম না? আমি বুঝতে পেরেছি এই নাম্বারটা তো ডিরেক্টলি যাবে না, ভাগ করতে হবে। তো আমি একবারই ভাগ করবো, যে ভাগফল যেটা থাকবে সেটাকে গুণ করে দেবো ওপরের লবগুলো দিয়ে। তাহলে কি 8,400 ইন্টু কত হচ্ছে? 6-এর 15। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 15 দিয়ে কাটলে কত? 560। 560 ইন্টু 15 মানে 6 56, 5 56 280, 6 56 কত? 280 আর 56 20 336। ঠিক আছে, 6 50 300, 6 36, 3360 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে এত টাকা, দ্বিতীয় বন্ধু পাবে এত টাকা, তৃতীয় বন্ধু পাবে এত টাকা। দেখো বুঝতে পারলে? হ্যাঁ, সাতেরটা বলো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 জন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা এই আয়ের নির্বাচন উপরে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের মধ্যে থাকা টাকা অনুপাত কি হবে যোগ করে বলো। ঠিক আছে, A:B:C কত বলো? এ 6,000, B 8,000, C 5,000। তাহলে 6 8 5, তাই তো? বলো তো, হাজারগুলো বাদ দিয়ে দিলাম। 6:8:5। আচ্ছা আনুপাতিক ভাগার করে নাও, কত হবে? 6 বাই বলো 6 বাই 6 প্লাস কত হচ্ছে? 19। বি কত হবে? 8/19। সি কত হবে? 5/19। হয়ে গেল। আচ্ছা এবার কি বলেছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। হ্যাঁ ঠিক আছে, 2 বছর পরিশ্রম করে দেখা গেল সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। আচ্ছা তাহলে প্রফিট হয়েছে 30,400 টাকা, ইনকাম 30,400 টাকা আয় হয়েছে। আচ্ছা আচ্ছা
30,400 টাকা হয়েছে তো, দিয়ে কি হয়েছে সেই টাকা তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে মূলধন অনুপাতে পরপর গল্প অনুযায়ী এগো, মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এবার বলো কার মধ্যে কে কত হবে? তাহলে এ কত পাবে? 30,400 ইন্টু 6-19, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 19 একে 19, 11 থাকবে, 6-19 114, ঠিক আছে তাই তো? 16 দিয়ে যাবে, আবার 6-16-96, দুটো শূন্য, তাই তো? হ্যাঁ, 9,400 টাকা। ওখান থেকে ক টাকা দিতে হবে? একে নিজের মূলধন ফেরত দিয়েছে তো, তাহলে 6,000 টাকা ফেরত দিয়েছে তো, হ্যাঁ তাই তো গল্পটা? হ্যাঁ না না? তাহলে 3,600 টাকার কাছে আছে তো এখন মূলধন ফেরত দেওয়ার পর। আচ্ছা প্রত্যেকের কাছে আবার অনুপাত কি আবার লাস্ট অনুপাতটা বার করে দেবো, তাই তো? এগুলো অনুপাত হবে। আচ্ছা বি কি করেছে? 30,400 টাকা, তাই তো? তাকে কি দিয়ে গুণ হবে? 8-এর 19 দিয়ে, 19 দিয়ে ভাগ করলে কত হবে? 16, তাহলে 8-16 কত? 6-16-96, 7-16-112, 8-16-128, দুটো শূন্য। আচ্ছা সেখান থেকে ওর ক টাকা ছিল? 8,000 টাকা মূলধন ছিল, তাই তো? 8,000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ভুলভাল করবে না, দুটো শূন্য দুটো শূন্য, ঠিক আছে? হ্যাঁ 8, দুটো শূন্য দুটো শূন্য, ধর 8 থেকে শূন্য বাদ গেলে 8, আর 12 থেকে 8 বাদ গেলে 4, ঠিক আছে? 12,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিচ্ছে, এইভাবে থাকো 4,800 টাকা। 1,200 টাকা কেন করছো? তুমি সংখ্যাটাকে পুরোপুরি পড়ো। 12,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিচ্ছ, 12,800 টাকা, তাহলে 4,800 টাকা, ঠিক আছে? আচ্ছা আর তৃতীয় বন্ধু, সি ফি লিখবে না কিন্তু, তৃতীয় বন্ধু লিখতে হবে, জানো তো? সি আমরা কাজের জন্য লিখলাম, ঠিক আছে? 5/19, 19-16, তাহলে 5 × 16 কত? 5-16-80, 8,000 টাকা, ঠিক আছে? এই 8,000 টাকা পেয়েছে, সেখান থেকে ওর কত টাকা দিয়েছে? 5,000 টাকা নিয়েছিল তো। এই যে অনুপাত 5 আছে, দেখো খেয়াল করে দেখো, 1,000 টাকা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি, তাই না? তাহলে কত হচ্ছে? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা ওর কাছে শেষ পর্যন্ত থাকছে। তাহলে A:B:C তাদের হাতে থাকা অনুপাত কি হবে? এই দুটো করে শূন্যগুলো সব বাদ দিয়ে দাও, তাই তো? আমি যেরকম করে এখানে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, ওখানে কিন্তু তুমি তাড়াতাড়ি দেখাচ্ছি মানে বেশি কিছু তাড়াতাড়ি দেখাচ্ছি না, এগুলো বোঝাবুঝি, এগুলো বোঝার কথা। এইগুলো না বুঝলে সে আর দীঘা সমীকরণ করতে পারবে না, ঠিক আছে তাই তো? এবার দেখো 6 দিয়ে ভাগ করো, 6-6-36, 6-8-48, 6 ব্যাস। এখন প্রশ্ন হচ্ছে কি, কেন বলো তো অনুপাতটা সেম হলো? কারণ ওদের বলেছে মামা তোমাদের যা টাকা যেরকম নিচ্ছ সেরকম বাদ দিয়ে দাও। তাহলে তো এবার ওরা তো সমান করে কাটায়নি, আগের যেমন সমান করে কাটিয়েছিল, তাই জন্য এরা তো সমান করে কাটানো, যা যেরকম নিচ্ছিল সেরকম করে কাটিয়েছে, তো অনুপাতটা চেঞ্জ হবে না, অনুপাতটা 6-5ই হবে, বুঝলে ব্যাপারটা? আরেকটা দেখো, বুঝতে পারছো তো? আমি ঠিকঠাকই বেশি তাড়াতাড়ি বোঝাচ্ছি না কিন্তু, কারণ এগুলো তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি এগুলো যেভাবে বোঝাচ্ছে এটা বুঝতে না পারো তো দীঘা সমীকরণ মাথা খারাপ হয়ে যাবে, তাহলে দীঘা সমীকরণ করতে পারবে। দীঘা সমীকরণের অঙ্কগুলো কি ভালো লাগে না খারাপ লাগে? আমার দীঘা সমীকরণ সবচেয়ে পছন্দ, দীঘা কাটানোর জিনিস। দীঘা কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যালজেব্রা ইজ এ কাইন্ড অফ থিং যেখানে তুমি তোমার মাথা কাজে লাগাতে পারবে। হ্যাঁ বলো, আরেকটা কি আছে? 3 বন্ধু, আবার 3 বন্ধু, ABC, বলো কত আছে বলো? প্রথমেরটা 1,20,000, 120,000, হ্যাঁ, তারপরে তারপরটা 1,50,000, 150,000, তারপর 1,10,000, 1,10,000। আচ্ছা 4টে করে শূন্য বাদ দিয়ে দাও, 4টে করে শূন্য আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ তাহলে 12, 15, 11। আচ্ছা বলো এর আনুপাতিক ভাগ হবে, দেখো বুঝতে পারছো তো? এর আনুপাতিক ভাগ কত হবে? 12 কত হবে বলো? 12/25, 15 বড় 27 আর 11 38। ভুলভাল করো না এগুলো, এইগুলো ভুল করলে আর সারা বছর পরিশ্রম করে কোনো লাভ নেই। এই জন্যই গন্ডগোল হয়, স্টুডেন্ট পরীক্ষা করানোর উপায় মনে করে যে টিচার ফাঁকি মারছে, ঘটে না। এই যোগে বাকি বলে হবে, যোগে বিয়োগে 15/38 আর সি হচ্ছে 11/38,
তাই তো? তাহলে 38-এর কিছু সিন আছে, মানে 19 বা 38-এর কিছু সিন আছে, যাই হোক। আচ্ছা, বাস ক্রয় করেছে এই টাকাটা দিয়ে, যাই হোক। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর। মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়েছে। এবার দেখো ভালো করে বোঝো, ইনকাম 29,260 টাকা আয় হয়েছে। তো বলেছে কাজের জন্য এর কি করেছে, আয়ের 2/5 অংশ, আয়ের 2/5 অংশ কাজের জন্য ভাগ করবে বলেছে, কাজের জন্য। তাহলে 2/5 অংশ কত হবে? এই আয়ের ইন্টু 2/5, তাই তো? এক অংশ এই টাকাটা 2/5 অংশ ইন্টু 2/5, তাই তো? হ্যাঁ, পাঁচ দিয়ে কাটবে। 29-এর মধ্যে 5, 5 5 25, হাতে থাকবে 4। 42-এর মধ্যে 5 8 40, হাতে থাকবে 2। 26-এর মধ্যে 5 5 25, হাতে থাকবে 1। 10-এর মধ্যে 5 2 10, তাই তো? ঠিক আছে, 5,800, বুঝতে পারলে? 5,852, তাই হচ্ছে। হ্যাঁ, 5 12 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 2 2 4, 5 2 10 শূন্য, হয়ে থাকবে 1। 58 2 100 117, এই টাকাটা। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে টাকাটা, এই টাকাটা 11,704 টাকা, এটা আয়ের 2/5 অংশ তো। হ্যাঁ, এবার এই টাকাটা বলেছে 3:2:2 এই অনুপাতে ভাগ হবে। বোঝো ভালো করে, এই অনুপাতে নয় কিন্তু। হ্যাঁ, ওই জন্য অঙ্কটা দিলাম। 3:2:2 অনুপাতে ভাগ হবে বলেছে, কেন? কাজের অনুপাতে। ঠিক আছে, মানে ড্রাইভার, প্রথম জন ড্রাইভার আর দুজন কন্ডাক্টর, যে ড্রাইভার সে বেশি টাকা নেবে কারণ গাড়িটা চালাচ্ছে। ঠিক আছে, আর বাকি টাকাটা মূলধন অনুপাতে নেবে বলেছে, তাই তো? তাহলে দেখো, তাহলে এ এখান থেকে কত নেবে? এর ডেসিগনেশন কিন্তু ড্রাইভার, জানো তো? হ্যাঁ, প্রথম জন ড্রাইভার লিখে দিয়েছে এখানে, গল্পে লেখো। দেখো, প্রথম জন ড্রাইভার বলেছে, মানে এ ড্রাইভার, তাই তো? তাহলে কত টাকা নেবে? 11,704 ইন্টু কত হবে বলো? 3 হ্যাঁ, 3 + 2 + 7, এইভাবে এটার আনুপাতিক ভাগ হবে, বুঝতে পেরেছো? এটার না, এটারও ভাগ হবে পরে। এই যে বাকি টাকাটা, এবারে এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দেবো, বাদ দিয়ে যেটা পাবো সেটা এরকম হবে, বুঝলে? ঠিক আছে, আচ্ছা, তাহলে কত হলো? 11,704 ইন্টু 3/7। আচ্ছা, 7 যাবে, যেতেই হবে, না তো হবে না। তাহলে 7 কত হবে? 11-এর মধ্যে 7 একবার যা, আমি দেখাচ্ছি তোমাদের মতো করে। 11-এর মধ্যে 7 একবার যায়, হাতে থাকবে 4। 47-এর মধ্যে 7 6 42, হাতে থাকবে 5। 50-এর মধ্যে 7 7 49, 1। 14-এর মধ্যে 7 2 14, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, ইন্টু 3, তাই তো? তাহলে কত হচ্ছে? 3 2 6। আচ্ছা, 3 7 21-এর 1, হাতে থাকবে 2। 3 16 48 আর 2 50, এই 5,016 টাকা এ পাবে ড্রাইভারটা। ঠিক আছে, আর বাকি দুজন হচ্ছে কন্ডাক্টর। তাহলে বি আর সি তে একই টাকা পাবে, দুটোই তো 2 আছে। হ্যাঁ, আলাদা করে কেন করবো? বি ইকুয়াল টু সি করে দেবো তো, দুটো অনুপাত সমান আছে তো। আচ্ছা, তাহলে বলো 11,704 ইন্টু কত হবে? 2/7 হবে তো। আচ্ছা, ভাগ করলে কত হয় বলো? এটা হ্যাঁ, ম্যাথস অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট। 1600 কত? 2 2 4, 167 2 দিয়ে গুণ করলে 334। ঠিক আছে, 7 2 14, হাতে থাকবে 1। 16 2 32, আগে 33, এই টাকাটা করে। ঠিক আছে, এরা এই টাকা করে পাচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই টাকাটা বলেছে 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকাটা তাদের মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি টাকা কত? তাহলে বাকি কত টাকা আছে? বাকি আছে কত বলো? 29,260 থেকে 11,704 বাদ যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, না বাদ যাবে তো। এই টাকাটা তো ভাগ হয়েছিল, বাকি টাকাটা বার করতে হবে। 4 আর 6 10, হাতে থাকবে 1।
1 আর 5 এ 6, ঠিক আছে, 7 আর 5 এ 12 হয়ে থাকবে 1, 11 কে 12 আর 17, তাই তো? বিয়োগে ভুল করো না কিন্তু, সকালবেলায় শব্দ দূষণ, বিয়োগে ভুল করা যাবে না, বুঝতে পারলে? যোগ বিয়োগ কিন্তু যাতে ভুল না হয়, কারণ বিয়োগে ভুল করলে তো অঙ্ক মিলবে না, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? তাহলে এই টাকাটা ভাগ হবে। এবার বলে এ ক টাকা পাবে? এই টাকাটা 17,556 না, সরি, 17,556 ইন্টু কত হচ্ছে বলো বলো বলো, 12 বাই কত হবে? বুঝলে? এবার এটা তো মূলধনের মধ্যে ভাগ হচ্ছে তো, এই যে, বুঝতে পারছো তো? দেখো, বুঝতে পারছো? বাড়িতে দেখলে এগুলো, আচ্ছা ভাগ করতে হবে, একবারই ভাগ করব, ঠিক আছে? তাহলে কি হবে? 17,000, হ্যাঁ 17,556 তাকে 38 দিয়ে ভাগ করা হচ্ছে, 38 দিয়ে, 4 38 152, ঠিক আছে, 23, 6 38 হচ্ছে 228, 7 76 মধ্যে 38 দুবার যায়, তাহলে কত হলো? 462, তাই তো? 462 ইন্টু 12 কত হয়? 462 ইন্টু 12, তাই তো? 462 কে 12 দিয়ে গুণ, 4,620, 10 দিয়ে গুণ করলাম, তার সঙ্গে 2 দিয়ে, 2 দুগুণে 4 আর 46 46 92, তাই তো? হ্যাঁ, এই যে 10 দিয়ে গুণ করে তো একটা শূন্য পেলাম, আর 2 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করা মানে 10 প্লাস 2 দিয়ে গুণ করা, 10 দিয়ে গুণ করে শূন্য পেলাম, আর 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত? 4 4 46 আর 9 55, তাহলে কত হচ্ছে? 5,544 টাকা। এটা এ পেলো তো? আর তার আগে এর ক টাকা ছিল? 5,016 টাকা ছিল তো? হ্যাঁ, মোট বলেছে তো যে কে কত টাকা পাবেন নির্ণয় করে, তাই তো? এটা অ্যাড হয়ে যাবে তো? তাহলে কত হচ্ছে? 44 আর 16 60, 50 আর 55 105, এই 10,560 টাকা আছে তো অ্যান্সার ওখানে? হ্যাঁ, দেখো 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 দেখো, আছে তো? হ্যাঁ, 10,500, ব্যাস ব্যাস, ঠিক আছে, বাকিটা হয়ে যাবে। আচ্ছা, বি কত আছে? 17,556 ইন্টু, বলো বি কত? 15 বাই 38 তো? আচ্ছা, 38 দিয়ে ভাগ করলে কত হয় এটা? হ্যাঁ, 462, 462 ইন্টু 15, তাই তো? 462 ইন্টু 15, ঠিক আছে? তাহলে 462, 4,620 হলো, 10 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 শূন্য হয় থাকবে 1, 5 46 230 আর 1 231, এই যে 2310, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে দিলে হবে, 2 1 3, 46 23 69, ঠিক আছে, তাই তো? তাহলে 6,930 প্লাস কত হচ্ছে বলো, কত হবে? বি এই তো 3,044, এই টাকাটা, হ্যাঁ, তাহলে 44 আর 30 এ 74, 69 আর 33 এ 31, 100 102, তাই তো? 10,214 টাকা মিলছে। আচ্ছা, সি কত হলো তাহলে? 17,556 গণিত কত হবে? সি বলো। আবার কিন্তু দেখতে পাচ্ছেন এই থেকে আছে 11 বাই 38, তাই তো? মাথায় ঢুকছে তো এটা? এটা কিন্তু কিছু ম্যাথসই না, জাস্ট যোগ বিয়োগের একটা অঙ্ক, কোনো গল্পই এর মধ্যে নেই। এটা সেই স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক নয়, তাই না? খুব ডিফিকাল্ট আছে কি? বা যত টাকার মাছ কিনলো, মাছ আর ডিম মিলে ডাল ধরে মনে হচ্ছে অঙ্কটা ছিল, বড় অঙ্কটা এত বড় হয়েছিল, তার মতো কি? এবার এগুলো যোগ বিয়োগে ভুল করলে কিছু করার নেই, এ তো যোগ বিয়োগের অঙ্ক। তাহলে 38 দিয়ে ভাগ করলে কত হবে এটা? 462, 462 ইন্টু 11 মানে কত হবে তোমার? এই যে 4,620 আর এখানে একটা 462 করে দেবে, তাই তো? 2 6 2 8 46 4 50, তাই তো? 1 দিয়ে গুণ করে 462 তো হবে। দেখো তাহলে কত হলো? 50, হ্যাঁ 5,082, তাই তো? 5,082 প্লাস কত হবে বলো? হ্যাঁ, এইটা কাটাই, তাই তো? কারণ 82 তো সমান পেয়েছিল,
সি কি কাজ করে বলো? বললাম সি কি কাজ করে? কন্ডাক্টর। গল্পটা ভুলে গেলে হবে না, এত বড় লেখা আছে, দেখেছো অঙ্কটা? ঠিক আছে, ভালো করে দেখবে, ভালো করে দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। এই যে 4 আর 2 6, 8 আর 4 12 2 হয় থাকবে 1, 33 একে 34 আর 50 এ 84, তাই তো? এটা করে তো 8426 তো, হ্যাঁ 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 মিলেছে তো? বুঝতে পারলে? আচ্ছা, আজকে একটা কাজ করো, টাইম আছে, অসুবিধা নেই। স্কুল আছে নাকি? আচ্ছা, তাহলে এটা লিখে নাও, কিছু লিখে নাও। কোন মতো হলো বলো? আর করবো